কামের কামি করছো মিয়া, কামের কামি করছো। না জানে কি কি লিখছো, কেমনে পাঠাই দিল। আচ্ছা তুমি যা যা লিখতেছো তা তো আমি বুঝতেছি না, দেখাও পারতেছি না। তুমি আনতে করবা হইলো চিঠি যখন লিখবা না, তলে একটা কার্বন মেরে দিবা। কি করে এটা রে? কার্বন পেপার। এটা ভিতরে দিয়ে লিখবা, লেখা তোমারটা একটা কপি দিবা, আমারটা একটা কপি নিবা। ও ও যদি চিঠি দেয় লে আমার কাছে বলবা, বুঝছো নাই? আমার যদি না পড়ছি তো আছেই, সিরিয়াস আছে তখন যাবো না। হ্যাঁ দেখা পারবো না বললাম। কিন্তু না পড়লে আমি উত্তর লিখবো কিভাবে? মগইজা রে, ঝামেলা মগইজা আইডি মারলে কথা কোয়া। শুনেন, প্রতিদিন এত কষ্ট করে এসে চিঠি দেওয়ার দরকার নেই। আমার জানালা আছে না, ওটার পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে চিঠি রাখলেই চলবে। আচ্ছা। হাসান ভাই, কোনো সমস্যা? না, একটা কথা ছিল। আচ্ছা, আপনি কি আমার চিঠিগুলো পড়েন? না, আমি পড়তে যাব কেন? আমাকে চিঠিগুলো দেয়া হয় আর আমি তোমাকে দেই। এটা পড়েন। আমি কেন পড়বো? অন্যের চিঠি আমি পড়ি না। আমার চিঠি আমি অন্যকে দিচ্ছি, পড়েন। একটা মানুষ কিভাবে এত আবেগ দিয়ে চিঠি লিখতে পারে? মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মনে হয় কেউ একজন আমার আশেপাশে ঘুরছে, কেউ একজন আমার প্রতিদিনের সবকিছুই দেখছে, ঠিক একটা ছায়ার মতো, যে ছায়া আমার প্রতিদিনের ভালো লাগার সবকিছুই ধরে রাখছে তার লেখার মধ্যে। মাঝে মাঝে আমি অনুভব করি কেউ একজন আমার আশেপাশে আছে, যে মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। তুমি কি সত্যি আমার পাশে আছো, নাকি শুধুই আমার কল্পনা? এতদিন অনেক কিছু লুকিয়েছি, আজকে সব খুলে বলতে হবে। হাসান ভাই, আপনি যেটা বলতে চাচ্ছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলবো, তাই একটু ঠান্ডা মাথায় শুনুন। আজকে আমার মুন্নার সাথে দেখা হয়েছিল। কিভাবে, কখন? কখন কিভাবে জানা দরকার নেই, ব্যাপারটা হচ্ছে আমাকে তো বাসা থেকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে, আর আমি মুন্না ছাড়া বাঁচব না। হাসান ভাই, আপনি তো সবই জানেন। তা এখন কি করবে? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পালিয়ে যাব। পালাতে হবে কেন?
পালানো ছাড়া তার কোনো উপায় দেখছি না। হাসান ভাই, আপনি আমাদেরকে যথেষ্ট উপকার করেছেন, এবার শেষবারের মতো আরেকবার উপকার করে দেন না। কি উপকার? আগামী পরশু আমি চলে যাব মুন্নার সাথে, আর এই ব্যাপারে আসলে আপনি ছাড়া আমাদেরকে আর কেউ উপকার করতে পারবে না। এই মুহূর্তে আমি বাসা থেকে বের হতে পারবো না, তাই এই যে এই ব্যাগটা একটু আপনি আপনার কাছে রাখেন, আর মুন্নাকে বলবেন আমাকে জানাতে শুক্রবার কোথায় কয়টায় আসবে। মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করো না। আমি বুঝতে পারছি বাসার সবার জন্য তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু একজন আপন মানুষকে পেতে গেলে তো সাময়িকভাবে ওদের কষ্ট পেতেই হবে। মন খারাপ করো না। আর শোনো, মুন্না ভাইয়ের সাথে দেখা হলো, এই চিঠিটা দিয়েছে, বলেছে শুক্রবার সকালে ঘাটে থাকতে। আপনি এই চিঠিটা কিভাবে পেলেন? কেন, মুন্না ভাই দিল। কখন? এই তো আধ ঘন্টা আগে দেখা হলো, তখন। আচ্ছা, এতদিন তোমাদের জন্য যা করেছি বাকিটুকুও করব। তো শুক্রবার সকালে আমি সকাল থেকেই ঘাটে থাকবো, তুমি চলে এসো। তোমার আমাকে যতটুকু দরকার আমি আছি। অনেকক্ষণ তো হয়ে গেল, মনে হয় তো আসছেন না। মনে হয় ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, আমি যাই, যেয়ে নিয়ে আসি। দরকার নেই। মানে? মুন্না আসবে না। কথা বলতে পারে না, দূর থেকেই পছন্দ করে, তার তো ভালোবাসার কোনো অধিকারই নাই। কি কইতেছো তুমি? আমি তো সত্য কথা কইতেছি, তোমার ভালোবাসি রে বাবা। চিঠি মিঠি যা লিখেছি তোমার কোয়া পাই গেছে। কার সাথে কথা বলছি আমি? এটা অষ্টম শ্রেণী পাস ছেলে যে মাস্তানি করে বেড়ায়, নিজের বাবার পয়সা উড়ায়, লোকদের সাথে মারামারি করে বেড়ায়, তার সাথে কথা বলে কি লাভ আমার? আমি যে চিঠিগুলো প্রেমে পড়েছি, যে চিঠিগুলো আমাকে আবেগে ভাসিয়েছে, সেগুলো আপনার না, আপনার না। প্রিয়তম এসো
আমি আপনার মুখে শুনতে চাচ্ছিলাম। যে চোখগুলো শুধুমাত্র আমাকে দেখেছে, সেই চোখগুলো কি আদৌ পড়া যায়? যে আবেগ দিয়ে সেই চিঠিগুলো লিখে, তার পাশে দাঁড়ালে কি সেই আবেগটা অনুভব করা যায়? যে ভালোবাসা তার চিঠির মধ্যে আছে, সেই ভালোবাসা কি আমাকে ছুঁয়ে যায়? তা এখন সব জানা হয়ে গেছে? শুধু একটা প্রশ্নের উত্তর পাইনি। কি? যার চিঠির মধ্যে আমি আমার প্রেম খুঁজে পেয়েছি, যার প্রিয়তমের সুখ শুধুই আমি, যার সকল অনুভূতি শুধু আমাকে ঘিরে, সে কি আসলেই আমার? তোমার জন্য আমার যত কথা ছিল, কোনো কথাই মুখে বলতে পারিনি, লিখে বলেছি, কিন্তু নিজের হয়ে কখনো বলতে পারিনি। একটাই কিছু লিখে রেখেছিলাম নিজের হয়ে, ভেবেছিলাম কখনো দেয়া হবে। এত করে যখন জানতেই চাচ্ছ, চিঠিটা দিতে বাধ্য হচ্ছে। প্রয়োজন তোমাকে, প্রয়োজন তুমি প্রিয়।